মহাভারত আজও চলছে, শুধু নামগুলো বদলে গেছে। কখনো কি ভেবে দেখেছেন, যদি আজকের দিনে মহাভারত হতো তাহলে কেমন হতো? হয়তো আজ রথ থাকতো না, ধনুর্বাণ থাকতো না, অস্ত্র দিয়ে যুদ্ধও হতো না, কিন্তু যুদ্ধ তো চলছে, প্রতিনিয়তই চলছে। কখনো আমাদের পরিবারের মধ্যে, কখনো অফিসে, কখনো আমাদের সম্পর্কের মধ্যে, আর সব থেকে বড় যুদ্ধটা আমাদের নিজেরই মনের ভেতর। আর ঠিক এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা হাজার হাজার বছর পরেও এতটা মহত্বপূর্ণ। কারণ মহাভারতের সেই চরিত্রগুলো শুধুমাত্র কোনো গল্পের চরিত্র নয়, কখনো কখনো সেই চরিত্রগুলো আমাদের মধ্যেই বেঁচে থাকে। চলুন মিলিয়ে দেখি। প্রথমেই আসি অর্জুনের কথায়। অর্জুন দুর্বল ছিলেন না, তিনি ছিলেন দ্বিধায়, সংশয়ে এবং সিদ্ধান্তহীনতায়। কখনো কি আপনার সাথে এমনটা হয়েছে যে চাকরি ভালো কিন্তু কাজে মন লাগছে না, সম্পর্ক ভালো কিন্তু কোথাও একটা শান্তি নেই, পরিবার একরকম সিদ্ধান্ত নিতে বলছে কিন্তু আপনার মনে অন্য কিছু চলছে। এখন আপনি ভাবছেন যে আমি করব তো আসলে করবটা কি? ঠিক এই অবস্থায় ছিল অর্জুনেরও। তাই কখনো যদি জীবনের কোনো মুহূর্তে নিজেকে অর্জুনের মতো মনে হয়, তাহলে নিজেকে দুর্বল ভাববেন না, হয়তো আপনি সঠিক পথটাই খুঁজছেন। এবার আসি ভগবান শ্রীকৃষ্ণের কথায়। ভগবান শ্রীকৃষ্ণ কেবল মহাভারতের কোনো চরিত্র নন, বরং আজকের দিনে আমাদের জীবনে অন্তরাত্মার কণ্ঠস্বর, যেটা আমাদেরকে বারবার বলে এটা করো না, এটা করা উচিত নয়, তার সাথে মেশা উচিত নয়, এই কাজটা করা উচিত। কিন্তু আমরা কি করি বলুন তো? মানুষ কি বলবে সেটা ভাবে, সমাজ কি ভাববে সেটাও ভাবি, সবার কথা শুনি, শুধুমাত্র আমরা আমাদের বিবেকের কথাটাই শুনি না। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ তো বাইরে ছিলেন, অর্জুনের সামনে, কিন্তু আজকে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অন্তরাত্মায় বসে রয়েছেন, আমাদের বিবেক হয়ে। এবার আসি মামা শকুনির কথায়। মামা শকুনি আজকের ভাষায় বলতে গেলে ওভার থিঙ্কিং এর রাজা। একটা মেসেজ একটু দেরি করে আসলো, মনের মধ্যে শুরু হয়ে গেল হাজারটা প্রশ্ন, হাজারটা চিন্তা। সে কি আমার উপরে রাগ করেছে? আমি কি কিছু ভুল বলেছি? কি হলো? কিছু তো একটা হয়েছে। এই যে ছোট্ট একটা ঘটনা, কিন্তু আমরা চারপাশে এত এত গল্প বানিয়ে ফেলি যে সেটা ছোট থাকে না, বিশাল বড় বিষয় হয়ে যায়। আসলে মাঝে মধ্যে আমরা বাস্তবতার কাছে হারি না, বরং আমরা হেরে যাই আমাদের নিজেরই মনের চিন্তার কাছে। আর এটাই হলো শকুনির খেলা, যেটা আমাদের মনের মধ্যে চলে। এবার আসি দুর্যোধনের কথায়। দুর্যোধন মানেই শুধু রাগ নয়, দুর্যোধন মানে হলো অহংকার, তুলনা, অন্যের প্রতি হিংসা, লোভ, এগুলো। আজকে আপনি ইনস্টাগ্রাম খুললেন, দেখলেন কেউ বিদেশে ঘুরতে গিয়েছে, কারো প্রমোশন হয়েছে, কেউ নতুন গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, আবার কারো ফ্যামিলি একদম পারফেক্ট। তখন আপনার মনে হলো যে সবার কাছে সবকিছুই আছে, সবার জীবনে এত সুখ, শুধু আমার জীবনেই এত কষ্ট। এই ছোট্ট তুলনাটাই আপনার ভেতরের দুর্যোধনকে জাগিয়ে তুলতে পারে। দেখুন, দুর্যোধনের কিন্তু কম ছিল না, তার কাছে সবকিছু ছিল, পর্যাপ্ত ছিল, কিন্তু এটা তার সমস্যা ছিল না। তার সমস্যাটা ছিল যে অন্যের যা আছে সেটাও তার চাই। আর আজকেও আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের কম আছে বলে দুঃখী নয়, বরং তাদের দুঃখটা হলো তার থেকেও হয়তো অন্য কারো আরো বেশি আছে। এবার আসি কর্ণের কাছে। কর্ণের কাছ থেকে আমাদের জীবনের একটা কঠিন সত্য শেখার আছে, যে জীবনে শুধুমাত্র ভালো হওয়াটাই যথেষ্ট নয়। কর্ণ ছিলেন অসাধারণ প্রতিভাবান, তিনি দয়ালু ছিলেন, সাহসী ছিলেন, এমনকি বিশ্বস্ত বন্ধু ছিলেন। কিন্তু তার সব থেকে বড় ভুলটা ছিল তিনি ভুল মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আর এখনো এমনটা হয়, কখনো ভুল বন্ধুত্ব, কখনো ভুল কোম্পানি, কখনো ভুল সম্পর্ক। আর একদিন আমরা বলি আমি তো খারাপ মানুষ ছিলাম না। হ্যাঁ, আপনি হয়তো খারাপ মানুষ ছিলেন না, কিন্তু জীবনে সবসময় শুধুমাত্র ভালো মানুষ হওয়াটাই যথেষ্ট নয়, সঠিক জায়গায় দাঁড়ানোটাও জরুরি। এবার আসি ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তিনি দেখতে পেতেন না, কিন্তু মহাভারত আমাদেরকে আরো একটা অন্ধত্বের কথা শেখায়, সেটা হলো মোহের অন্ধত্ব।
যেমনটা ধৃতরাষ্ট্র ছিলেন। বর্তমান যুগেও অনেক বাবা মা নিজের সন্তানের ভুলটা দেখতে পান না। কখনো কখনো আমরা নিজেদের ভুলটা দেখতে পাই না। আবার কখনো আমরা কাউকে এতটাই ভালোবাসি, এতটাই আঁকড়ে ধরি যে তার ভুলগুলোও আমাদের কাছে ভালো, সঠিক মনে হতে শুরু করে। চোখ খোলা থাকে কিন্তু সত্যটা দেখা যায় না, মোহের অন্ধত্বের কারণে, যেটা ধৃতরাষ্ট্র করেছিল। এবার আসি পিতামহ ভীষ্মের কথায়। পিতামহ ভীষ্ম আমাদেরকে এটাই মনে করিয়ে দেন যে অন্যায় দেখে চুপ থাকাটাও কিন্তু বিপজ্জনক, অনেক বড় পাপ। অফিসে অন্যায় হচ্ছে, বাড়িতে অন্যায় হচ্ছে, প্রকাশ্যে রাস্তায় অন্যায় হচ্ছে, কিন্তু আমরা চুপ থাকি। কেন চুপ থাকি? তাতে আমার কি? আমার সাথে তো কিছু হচ্ছে না। তাহলে এই সমস্ত ঝামেলায় জড়ানোর কি আছে? সবাই সবটা জানে, কিন্তু কেউ কিছু বলছে না। ওই যে, আমি কেন ঝামেলায় জড়াবো? কিন্তু একটা কথা মনে রাখবেন, অন্যায় করা যেমন পাপ, তেমনি অন্যায় দেখেও চুপ থাকা সেই অন্যায়কে আরো শক্তি দেয়। তাই অন্যায় করা যেমন পাপ, অন্যায় দেখে চুপ থাকাও সম অপরাধ। আর দ্রৌপদী আমাদেরকে শেখান সেলফ রেসপেক্টের মূল্য। হ্যাঁ, যখন প্রতিনিয়তই কেউ আপনাকে বারংবার অপমান করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, আর আপনি কেবলমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য মুখ বুজে চুপচাপ সব সয়ে যাচ্ছেন, যখন অন্যকে খুশি করার জন্য নিজের সম্মানটুকু বিসর্জন দিয়ে দিচ্ছেন, তখন প্রতিদিন নিজের ভেতরেই একটু একটু করে দ্রৌপদীর বস্ত্রহরণ হতে থাকে। দ্রৌপদী আমাদেরকে এটা মনে করিয়ে দেন যে নিজের আত্মসম্মান কখনোই অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয়। আর সব থেকে বড় সত্যটা কি জানেন? পাণ্ডব এবং কৌরব দুই পক্ষই আমাদের ভেতরেই আছে। আমাদের ভেতরের পাণ্ডব হলো সত্য, দয়া, ধৈর্য, সাহস, বিবেক। আর আমাদের ভেতরের কৌরব হলো ক্রোধ, লোভ, অহংকার, হিংসা, ঈর্ষা, এগুলো। প্রতিদিন আমাদের মনের ভেতর এই দুই পক্ষেরই সংঘর্ষ হয়। আর আমরা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তে এটা ঠিক করি যে আজকে কে জিতবে, পাণ্ডব নাকি কৌরব। তাই গীতা শুধুমাত্র যুদ্ধের গল্প নয়, গীতা হলো আমাদের জীবনকে বোঝার শিক্ষা। আর মহাভারত শুধুমাত্র হাজার হাজার বছর পুরনো কোনো কাহিনী নয়, মহাভারত হলো এই কলিযুগের, এ যুগের মানুষদের আয়না। শুধু নিজেকে একটা প্রশ্ন করুন, আজকে আপনার ভেতর কোন চরিত্রটা বেশি সক্রিয়? অর্জুন, শ্রীকৃষ্ণ, কর্ণ, ধৃতরাষ্ট্র, দুর্যোধন, পিতামহ ভীষ্ম, নাকি দ্রৌপদী? কারণ মহাভারত তখনও চলছিল আর আজও চলছে, শুধুমাত্র চরিত্রের নামগুলো বদলে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।